নারী দেখলেই জিভ লক লক। সিপিএম এর পর তৃণমূল, দুই দল থেকেই সাসপেন্ড হওয়া ঋতব্রত। আবারও খবরের শিরোনামে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সিপিএম এর একসময় যুব মুখ ছিলেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নারী ঘটিত কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করেছিল সিপিএম। নেদারল্যান্ডস নিবাসী সিপিআইএম এর এক প্রাক্তন নেত্রী নম্রতা দত্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ এনেছিলেন। সেই সময় ঋতব্রত ছিলেন রাজ্যসভার সাংসদ। বালুরঘাটের বাসিন্দা ওই তরুণীর দাবি ছিল, টুইটারে আলাপ হওয়ার পর তারা ঘনিষ্ঠ হন। এরপর বালুরঘাট, কলকাতা ও দিল্লিতে একাধিকবার তারা মিলিত হয়েছেন। এমনকি ঋতব্রত নেদারল্যান্ডসেও গিয়েছিলেন তার সঙ্গে দেখা করতে। যদিও এই অভিযোগের আগেও তৎকালীন সিপিআইএম নেতা ঋতব্রতের বিরুদ্ধে আরও নারী ঘটিত অভিযোগ এসেছিল, যেমন এক ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে বেশ কিছু আপত্তিকর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে চলে আসে। তাতেও কম বিতর্ক হয়নি। সিপিআইএম তাকে বহিষ্কার করার পরে ঋতব্রত তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পরে তৃণমূল তাকে রাজ্যসভায় পাঠায়, সেটা নিয়েও কম বিতর্ক হয়নি। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ বর্তমান। কিন্তু এবার তাকে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। সেখান থেকে তিনি জিতেও আসেন। জিতে আসার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দলের বিরুদ্ধে গিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন। সোমবার দল তাকে বহিষ্কার করেছে। ঋতব্রতর অতীত রাজনৈতিক পরিচয়ের কথা মনে করিয়ে দিয়ে মমতা বলেন, আগে তো সিপিএম করত, সেদিন সিপিএম ওকে তাড়িয়ে দিয়ে একদম ঠিক কাজ করেছিল। অন্তত এই একটি ক্ষেত্রে আমি সিপিএম এর প্রশংসা করি। আর সিদ্ধান্ত দিচ্ছি একজনকে, আগে সিপিএম দল করত, নীতিহীন একজন, আমাদের ভুল হয়েছে তাকে টিকিট দেওয়া, পায়ে পড়েছিল এসে, সেদিন বাঁচানো সিপিএম ঠিক করেছিল। অন্তত এই একটা ক্ষেত্রে তাদের আমি অ্যাপ্রিসিয়েট করি, ওকে তাড়িয়ে দিয়ে। তা সত্ত্বেও আমরা তাকে দুবার সংসদে জিতিয়েছি। অন্য লোকের টিকিট কেটে তাকে হাওড়ায় দাঁড় করানো হয়েছে। আজকে তাদের কাছে আমি ক্ষমা চাইছি হাত জোর করে, যে আমরা আপনাদের সাথে এরা বিশ্বাসঘাতকতা করলো, এদের আমরা ক্ষমা করিনি। আজকে দুজনকে আমরা অলরেডি দল থেকে এক্সপেল করে দিয়েছি, বহিষ্কার করে দিয়েছি। যারা রোজ গিয়ে বিজেপিকে মিট করছে এবং বিজেপির কথা মতো সবাইকে ডেকে ভয় দেখাচ্ছে। মমতার বক্তব্যে সরগরম রাজ্য রাজনীতি। ঋতব্রতকে তৃণমূল প্রার্থী করতেই তার বিরুদ্ধে থাকা যৌন কেচ্ছা ও নারী ঘটিত মামলাগুলি নিয়ে সমাজ মাধ্যমে নতুন করে চর্চা শুরু হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ কটাক্ষ করেন, ঋতব্রতর পুরনো ছবিগুলো ফাঁস করলে নৈতিকতা বেরিয়ে যাবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আগের নৈতিকতার ভিডিও আর ছবিগুলো ছাড়লে নৈতিকতা বেরিয়ে যাবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যৌন কেচ্ছা নিয়ে 2017 সালে বাংলার গণমাধ্যমের পাশাপাশি সমাজ মাধ্যমে পাতাগুলি পরিপূর্ণ থাকতো। এরপর সময়ের নিয়মে তা স্থিমিত হয়ে পড়ে। তৃণমূল কংগ্রেস তাকে রাজনৈতিক পুনর্বাসন দেওয়ায় ঋতব্রতকে আর কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি। কিন্তু দলের বিরুদ্ধাচরণ করতে গিয়ে আবারও নতুন করে বিতর্ক শুরু। ঋতব্রতকে সিপিএম থেকেও সাসপেন্ড করেছিল, তৃণমূল থেকেও সাসপেন্ড করা হলো। আগামী দিনে ঋতব্রতর ভবিষ্যৎ কি হবে নজরে থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।